বাংলাদেশের রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের জগতে দরবেশ খ্যাত সালমান এফ রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন ১৫টা বছর। দোর্দণ্ড প্রতাপে লুটে নিয়েছেন মানুষের কষ্টার্জিত টাকা। শীর্ষ নেতার আশ্রয় প্রশ্রয়ে ব্যাংক খেকো, শেয়ার বাজার চোষা টাকা পাচারকারী সালমান এফ রহমান হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের সেকেন্ড ইন কমান্ড। এই সেকেন্ড ইন কমান্ডেই সরকার পতনের সাথে সাথে বদলে ফেলেন নিজের রূপও। তাতেও পার পেলেন না, ধরা পড়লেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ব্যাংক, শেয়ার বাজার লুটের টাকা মুড়ি মুড়কির মতো ওড়ানোর বিলাসিতায় মাততেন সালমান পুত্র শায়ান রহমান। কোটা সংস্কারের দাবিতে দেশে ছাত্র জনতা যখন অকাতরে জীবন দিচ্ছিল, স্বৈরাচার শেখ হাসিনা সালমানগঞ্জের ক্যাডার আর অনুগত পুলিশের গুলিতে, তখন সালমান পুত্র শায়ান রহমান ব্যস্ত প্রমোদ লীলায়। ৫০০ অতিথি নিয়ে ৩ দিন ব্যাপী জর্ডানে বিয়ে বার্ষিকী উদযাপনের প্রমোদে ৩০০ কোটি টাকা ওড়ান শায়ান রহমান। বিয়ে বার্ষিকী পালনে ৩০০ কোটি টাকা কোথা থেকে এলো এই অগাধ অর্থ? গত ১৫ বছর মাফিয়া সালমান রহমান ব্যাংক খাত থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন ৩০,০০০ কোটি টাকা। এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকে নিয়েছেন ২২,০০০ কোটি টাকা। ব্যাংকটির মোট মূলধনের ২৫% বেশি ঋণ দেওয়া হয়েছে তাকে। এর আগে ২০০৬ সালে ব্যাংক কেনার কথা বলে রূপালী ব্যাংক থেকে হাতিয়ে নেন ৯০০ কোটি টাকা। তার নিজ কোম্পানি জিএমজি এয়ারলাইন্সের নামে ধানমন্ডির একটি বাড়ি বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে নেন ২২৮ কোটি টাকা। পরে টাকা শোধ না করায় ব্যাংক এই বাড়ি নিলামে উঠালেও প্রভাব খাটিয়ে তা ঠেকিয়ে দেন সালমান রহমান। ২০১৩ সালে নেপালের লোকসানি একটি কোম্পানির ১০ টাকার শেয়ার ৭৫ টাকায় ক্রয় দেখিয়ে আইএফআইসি ব্যাংক থেকে পাচার করেন ১২৫ কোটি টাকা। ব্যাংক দখল, ঋণের নামে ব্যাংকের আমানতকারীদের টাকা লুটপাট, দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন এই শীর্ষ মাফিয়া। ঋণ নিয়ে পরিশোধের প্রয়োজনই মনে করতেন না সালমান এফ রহমান। তার কাছ থেকে চাওয়ার সাহসই করেননি ব্যাংকগুলো, বরং তিনি অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ ১৭ দফা নবায়ন করিয়ে নিয়েছেন। সিটি ব্যাংক, এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছে তার বেক্সিমকো গ্রুপ। এক্সিম ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো কেলেঙ্কারির দায়ও রয়েছে বেক্সিমকো গ্রুপের। শুধু ব্যবসায় নিয়ন্ত্রণ করেননি সালমান রহমান, টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নিয়ন্ত্রণকর্তাও ছিলেন এই সালমান রহমান। সালমান এফ রহমান ২০১৮ ও ২০২৪ সালের বহুল বিতর্কিত সংসদ নির্বাচনে ঢাকা ১ আসনের সংসদ সদস্য হন। শেখ হাসিনার প্রধান সহযোগী দরবেশ খ্যাত সালমান এফ রহমান দেশবাসীর কাছে শেয়ার বাজার কেলেঙ্কারির গডফাদার। ১৯৯৩ সাল থেকে ৩১ বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা মেলেনি। কারসাজির নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করতেন তিনি। শেয়ার বাজারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের পুঁজির সর্বস্ব চুষে খেয়েছেন এই খাতের অধরা মাফিয়া সালমান এফ রহমান ও তার বেক্সিমকো গ্রুপ। ২০০৮ সালে শেয়ার বাজারকে ধসিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। সর্বস্ব হারিয়ে সেই শোকে আত্মহত্যা করেছেন একাধিক তরুণ। গত ৩ বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান ৬,৬০০ কোটি টাকা নিয়েছেন সালমান এফ রহমান। ১৯৯৬ সালে শাহিনপুকুর সিরামিক্স ও দোহা সিকিউরিটিজ কেলেঙ্কারি মামলার আসামিও তিনি। ২০১১ সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে ১,০০০ কোটি টাকা সংগ্রহ করেন। একই বছর শাহিনপুকুর সিরামিক্সের মাধ্যমে ২৮৬ কোটি আর বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে ৬৩৫ কোটি টাকা সংগ্রহ করেন। এছাড়া জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে ৩০০ কোটি টাকা নেন সালমান এফ রহমান। পরবর্তীতে কোম্পানি উধাও হলেও বিনিয়োগকারীদের আর টাকা ফেরত দেননি। ২০০৯ সালের আগে অনিয়ম দুর্নীতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছিল সালমান এফ রহমানকে। একই অভিযোগে ২০২৪ সালে ব্যাংকটির পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়েছে ছেলে শায়ান এফ রহমানকেও। গত ১৫ বছরে ব্যাংক খাতে ২৪টি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা আত্মসাৎ হয়েছে ৯২,২৬১ কোটি টাকা। আর এই সময় খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১,৮২,২৯৫ কোটি টাকা, যার অন্যতম হোতাদের একজন এই সালমান এফ রহমান। এই সালমান রহমান রূপ বদলে পালাতে গিয়ে ধরা পড়েছেন, এখন কাটাচ্ছেন রিমান্ড জীবন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।